বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাজীপুর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট। গাজীপুরের পোবাইলে কার্টুন কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আজ। পোবাইলের বসুগাঁও এলাকায় দিশারি কম্পোজিট লিমিটেড নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে। এই ঘটনায় সেখানে গোডাউন থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর জানাবো রাজধানীতে উদাসী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে ভয়াবহ আগুন। রাজধানীর তোপখানা রোডে উদাসী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্র জনতা। আজ সন্ধ্যা 7:42 আগুন দেওয়ার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এদিকে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী 25 তারিখে দেশে ফিরবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার আগে তিনি সরকারের কাছে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন এবং ট্রাভেল পাস তাকে দেয়া হয়েছে, অর্থাৎ তিনি লন্ডন থেকে আগামী 25 তারিখে দেশে ফিরবেন। জানাবো সিদ্ধান্ত পাল্টালেন সেই আলোচিত বিএনপির প্রার্থী। দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও স্থানীয় ভোটারদের চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। আজ নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেলটি ক্যাপিটাল ঘেরাও করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করলে অবশেষে তিনি জানিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে মাঝে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরিবারের নিরাপত্তার কথা বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, কিন্তু অবশেষে দলীয় নেতাকর্মীদের চাপে তিনি আবারও জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন আজ। এবং সর্বশেষ জানাবো হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর হিমঘরে রাখা হয়েছে। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার লাশ রাখার কথা ছিল, কিন্তু সরকারের নির্দেশে আগামীকাল তার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। এজন্য শরীফ ওসমান হাদির লাশ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরের কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 60 ইউনিট। গাজীপুরের পোবাইলে কার্টুন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ 19 ডিসেম্বর দুপুর 3টার দিকে পোবাইলের বসুগাঁও এলাকায় দিশারি কম্পোজিট লিমিটেড নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়রা জানিয়েছে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামাল আগুনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। জানা যায় টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট, গাজীপুরে জয়দেবপুর ফায়ার স্টেশনের 4টি সহ মোট 60টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকা আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতার কারণে একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানিয়েছেন এই ঘটনায়
ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা কোনো কিছুই করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য এবং এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সরকারকে বলতে চাই, এসব বিষয় নিয়ে সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। এই ঘটনার পর থেকেই পুরো দেশের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সরকার জানিয়েছে যে কোনো মূল্যে সরকার সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সে অনুযায়ী কাজ করছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে সরকার নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তবে সবকিছু সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মোকাবেলা করতে। উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন। রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যা 7:42 আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছেন, রাত 8:13 আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনার পরই পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে। শরীফ ওসমান হাদি হত্যার পরই পুরো বাংলাদেশের পরিস্থিতি আসলে অন্যরকম পর্যায়ে চলে গেছে। এখন ঘর থেকে সবাই আবারও বাইরে বেরিয়ে এসেছে। সবাই শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের দালালেরা সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছে এবং এই ঘটনার পর থেকে পুরো বাংলাদেশের মানুষ এখন রাস্তায় নেমে এসেছে। তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছে। পুরো বাংলাদেশের সবকিছু এখন নতুন করে সাজানোর চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গঠন করার চেষ্টা করছেন, কিন্তু নানাভাবে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা থেকে সরকার বের হয়ে আসার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার যে কথা বলছেন, সেটি আরও বেশি দায়িত্বশীলভাবে সবাইকে যার যার জায়গা থেকে পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন দেশের মধ্যে তৈরি না হয়, সেই ব্যাপারটি সবাইকে দেখতে হবে। ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। আজ শুক্রবার 19 ডিসেম্বর লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস হাতে পান তিনি। এর আগে বৃহস্পতিবার ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাই কমিশনে আবেদন করেছিলেন। জানা গেছে, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমানে পরিস্থিতিতে এ কারণে বাংলাদেশ হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। অন্যদিকে তারেক রহমান দেশে প্রত্যার্পণ উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানা গেছে, প্রায় 18 বছর দীর্ঘ প্রবাসী জীবন শেষে আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা 11:55 দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকা অবতরণ করবে। অন্যদিকে তারেক রহমান দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি। রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা বলছেন, আমাদের নেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। সিদ্ধান্ত পাল্টালেন সেই আলোচিত বিএনপির প্রার্থী। দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও স্থানীয় ভোটারদের চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেল টি ক্যাপিটাল ঘেরাও করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করলে মাসুদুজ্জামান নির্বাচন করার ঘোষণা দেন। এর আগে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাসুদ
মাসুদুজ্জামানকে আবারও নির্বাচনের মাঠে ফিরিয়ে আনতে আন্দোলনে নামেন তারা। মাসুদুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তাজনিত কারণে পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান। দলের প্রার্থীর এমন সিদ্ধান্তে হতবাক নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। শহরে মিছিল করে তারা মাসুদুজ্জামানকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আহ্বান জানায় এবং বলা হয়েছে যেই তাকে এই ধরনের হুঙ্কার দিয়েছে কিংবা বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে তার নাম বলতে বলেন এবং সেই হিসেবে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি কারো নামই বলতে পারেননি। তবে তিনি শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এমন একটি ঘোষণা জানার পর সবাই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর থেকে বিএনপির ওই নেতাকে নির্বাচন করার জন্য সবাই আরও বেশি প্রেসার ক্রিয়েট করতে থাকে। শেষ পর্যন্ত তিনি আবার নেতাকর্মীদের চাপে ঘোষণা দিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই নির্বাচনটা করার জন্য তিনি সবকিছু দেখভাল করবেন। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সেভাবে দেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য সবাইকে নিয়ে তিনি দেশটাকে সুন্দরভাবে সাজাতে চান এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সরকার। এই ব্যাপারটি সামনে আসার পর সরকার সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।